Assalamu alaikum everyone and welcome back to my another new vlog the Bindas Couple 2.0 তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 8 রোজা, মানে আজ দিয়ে 8টা রোজা কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা 8টা রোজা কমপ্লিট করে ফেলেছি। আর এখনও পর্যন্ত কোনো কিছু প্রবলেম হয়নি, কিছুই মানে ফিলই হচ্ছে না যে দেখতে দেখতে আমাদের 8টা রোজা কমপ্লিট হয়ে গেল। তো সেটার জন্য আলহামদুলিল্লাহ। তোমরা এই ব্লগটা আই থিঙ্ক কালকেই দিব, আমি কালকে পোস্ট করব, তো তোমরা দেখতে পাবে। তো কাল দিয়ে তো 9টা রোজা হয়ে যাবে কমপ্লিট। তো মানে কত তাড়াতাড়ি দিনগুলো কেটে যাচ্ছে, এতদিন মনে হচ্ছিল কবে রোজা আসবে, তার প্রিপারেশান চলছিল, তার জন্য আমরা কত কিছু মানে রোজা আসবে একটা ফিলিংস, কিন্তু দেখতে দেখতে 8টা রোজা কমপ্লিটও হয়ে গেলো। কী করে হয়ে গেলো আমরা কেউ মানে কিছু টেরই পেলাম না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে মানে এই বছরের প্রথম আমি রোজার ব্লগ শেয়ার করছি। অনেক দিন থেকেই ভেবেছিলাম যে শেয়ার করবো, কিন্তু আমার যে বললাম আমার ফোনে স্পেস ছিল না বলে আমি আর যতক্ষণ না আগের ভিডিওগুলো আমি পোস্ট করছি ততক্ষণ আমি রোজার ব্লগগুলো মানে দিতে পারছিলাম না। তো ফাইনালি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি পুরোটাই মানে ভিডিও শেয়ার করব, মানে সেহরি থেকে ইফতার পর্যন্ত প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে দেখাবো। তো দেখা যাক কতটা আমি শেয়ার করতে পারছি। তোমরা পাশে থেকো, তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করো আর ফুল ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল। প্লিজ কেউ স্কিপ করে ভিডিও দেখবে না, চেষ্টা করবে ফুল ভিডিওটা দেখার। আর এখানটায় আমরা আজকাল সেহরি করতে উঠে গেছি। আর এখানটায় দানিশ সেহরি করে ডিউটি চলে যাবে, ওর আছে 4টে থেকে ডিউটি। তো আমরা একসাথে সেহরি করে নিই। তো সেহরিতে দেখতেই পাচ্ছ কী বানিয়েছি আজকে, চিড়ের পোহা বানিয়েছি, সাথে কলা নিয়েছি, আপেল আর শশা, আর সাথে তো চা। এই চা না থাকলে তো আমি সারাদিন চলতে পারবো না, কারণ চায়ের আমি অ্যাডিক্টেড। চা ছাড়া আমি চলতে পারি না, মানে সকালে আমি না খেয়ে থেকে যাব, কিন্তু চা ছাড়া আমার এমন জানি না আমার দিন শুরু হয় না। তো যাই হোক, সেহরি করা আমাদের হয়ে গেছে আর দানিশ ডিউটিও চলে গেল, একদম দুপুর 2টোর সময় আসবে। আর এখানটায় আমি ছোলাগুলো ভিজিয়ে দিলাম এখন, আর কিছুটা স্প্রাউট করার জন্য ছোলা আর মুগ ডাল আমি ভিজিয়ে দিচ্ছি। এটা রাতেই ভিজিয়ে দিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। এটা ভালো করে এখন মানে ফুলে গেছে ছোলাগুলো আর মুগ ডালগুলো। তো ওটাকে আমি এখন একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিব, তাহলে ওটার থেকে মানে কি বলে অঙ্কুর বের হবে। তো সেই জন্য ওটাকে আলাদা করে ভিজিয়েছি আমি ওটা। তো চলো এখন গুড আফটারনুন গাইস, এখন একদম দুপুরবেলা রান্না বান্নার টাইমে আমি চলে এসেছি। আর এখন আজকে রান্না বান্নাতে কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো ডাল বানিয়ে নিয়েছি, আর এখানটায় দেখতেই পাচ্ছ আমি দুপুরবেলায় রান্না করে নিই, মানে শুধু ভাতটা বাদে বাকি সবই রান্না আমি করে নিই। ভাতটা রাতের বেলায় করি, যখন খাই তখন। তো আজকে রান্না করছি চিকেন, আর দেখতে পেলে ডাল রান্না হয়ে গেছে অলরেডি। আর করেছি উচ্ছে ভাজা, আর করবো ভিন্ডি ভাজা। তো এইসবই আজকে করব। আর ঘুগনি আমি সেদ্ধ করে নিয়েছি, ঘুগনিটাকে ফোড়নে দেওয়া বাকি আছে, ঘুগনিটা সেদ্ধ করে নেব। মানে সেদ্ধ করা হয়ে গেছে, এটাকে ফোড়ন দেওয়া বাকি আছে। আর তোমরা কি আমার মতো দুপুরবেলায় সবাই রান্না করে রাখো, না একদম ইফতারের পরে তোমরা রান্না বান্না করো? অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমি কিন্তু দুপুরবেলায় রান্না সেরে রেখে দিই। তো এখন করব আমি ঘুগনিটাকে ফোড়নে দিচ্ছি। আর ফোড়নে তোমরা দেখতে পেলে আমি দিয়েছি এখানটায় পেঁয়াজ দিয়েছি আগে ফোড়নে, তারপরে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে টমেটো দিয়েছি, তারপরে ওর মধ্যে একটু চিনিও দিয়েছি, চিনি, লবণ, হলুদ আর গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সব আমি ফোড়নে দিই। আর তেজপাতাও দিয়েছি, গোটা তেজপাতা। তো ব্যাস, এগুলো হচ্ছে আমার ঘুগনির ফোড়ন। আর এভাবেই আমি ছোলা রান্না করি। আর ছোলে মশলা কিনেছি, ওটা একটু পরে দেবো, এখন দেবো না। আর এই যে মানে ঘুগনি যতগুলো ডাল আছে তার মধ্যে তোমরা কোন ডালটার ঘুগনি খেতে বেশি ভালোবাসো আমাকে জানিয়ে তো কমেন্টস করে। আমি দেখবো যে কার মানে কে কোনটা জিনিস পছন্দ করে। আমাকে তো এই কালো ছোলার মানে ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে। আর এটাকে মানে এরকমও খাওয়া যায় মুড়ির সাথে। আর এটাকে তোমরা মানে শসা কুচি দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, এই সব সাথে একটু লেবুর রস আর কাঁচা লঙ্কা আর চাট মশলা দিয়ে খেতেও কিন্তু টেস্টি লাগে। তো দেখতেই পাচ্ছ এখন 4টে বেজে গেছে, 5 মিনিট কম 7টা। চলো এখন রেডি করতে হবে সব কিছু।
সো গাইস চলে এসছি এখন আমি ইফতারির আয়োজন করতে, দেখতে পেলে 4টা অলরেডি বেজে গেছে। তো চলো এখন তৈরি করা যাক। তো এখন আমি আগে একটু সেমই বানিয়ে নিই। আর এই যে পাতিলাটা নিয়েছি না, এটা খুবই ভালো, মানে আমি ভাবতে পারি না যে এটা এত ভালো। আমি ভেবেছিলাম হয়তো পুড়ে যাবে, কিন্তু না, সত্যি কিন্তু খুব ভালো পেয়েছি আমি এটা। তো এটাতে সেমই রান্না করছি, দেখতেই পাচ্ছ। এর আগের দিন আমি সুজি রান্না করেছিলাম এটাতে, তারপর ডিমও সিদ্ধ করেছি একদিন, খুব ভালো। আর আজকে ফার্স্ট টাইম আমি সেমই রান্না করছি, তো বেশ ভালো পেয়েছি এটা কম দামে। আর এদিকটায় ঘুগনিটা আমার তো করে নিয়েছিলাম দুপুরবেলা, তোমাদেরকে তো বললাম, কিন্তু ধনে পাতা দিতে আমি ভুলে গেছিলাম, তো সেই জন্য আবার একটু ধনে পাতা দিয়ে এটাকে গরম করে নিচ্ছি। তো চলো, এই তো ঘুগনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না তো সেই দুপুরে আমি কমপ্লিট করে নিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে আর পরে দেখাইনি আমি, কারণ দেখিয়ে দিয়েছিলাম অবশ্য রান্না করার সময়, তো সেই জন্য আর পরে আর দেখালাম না। আর চলো, ঘুগনিটা রেডি হয়ে গেছে। আর এদিকটা আমার সেমইটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, বন্ধ করে দিয়েছি। এখন সব কিছু এখন তৈরি করা যাক। আর যে ওই যে স্প্রাউটটা আমি করে রেখেছিলাম, তো ওটাতেই আজকে মানে এইভাবে করে মাখছি। এটাতে শসা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, তারপরে গাজর একটুখানি, আর চাট মশলা দিয়েছি, আর একটু বিট লবণ দিলাম। তো চলো, এই দিয়ে এটা মাখা করে নিব, এই কাঁচা ছোলাটা। আর বাকি ঘুগনি তো আছেই। আর কি করছি চলো তোমাদেরকে ফাইনালি আমি পরে দেখাচ্ছি। আর হ্যাঁ, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলবে না। আর এখন আমি দেখছি কয়েকটা ভিডিওতে যে আমার নতুন নতুন ফ্যামিলি মেম্বার জয়েন হচ্ছে আমার ফ্যামিলির সাথে, তো তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। তোমরা একটু পেশেন্স রাখো, আমি তোমাদেরকে ব্যাক করে দেবো। তো মানে একটু তো টাইম লাগে, তোমরা তো বুঝতেই পারছো, তো আমি অবশ্যই তোমাদেরকে ব্যাক করে দেবো। আর থ্যাংক ইউ সো মাচ আমার ফ্যামিলিতে আসার জন্য। আর যারা যারা নতুন এখনও পর্যন্ত আসছো, তো তাদেরকে মোস্ট ওয়েলকাম, তারাও আমার ফ্যামিলিতে থাকতে পারো। আই থিঙ্ক তোমাদের আমার ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো, বকবক করতে এখানটায় আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, কাঁচা ছোলা আর কি বলে মুগ ডাল আমি যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা এখন মেখে নিয়েছি। টমেটোও দিয়েছি আর লেবুর রস দিয়েছি, লেবুর রস দিতে কিন্তু ভুলবে না, বেশ টেস্টি লাগে খেতে। আর এদিকটায় আমার দেখতে পাচ্ছ সেমই একদম রেডি হয়ে গেছে। আর এতদিন পরে তোমাদের আমাদের ইফতারের আয়োজন দেখাচ্ছি। কত লেট হয়ে গেছে আমিও বুঝতে পারছি, অনেকটাই লেট হয়ে গেছে, তো দেখবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটু ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, তো আমারও খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ আমাদের দুইজনের টুনাটুনি সংসারে আমাদের ইফতারের আয়োজন। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু, মানে যেটা আছে এগুলো অনেক আমাদের জন্য। তো তোমরাও খুব ভালো করে আপনি নিজের ফ্যামিলির সাথে রোজা ইফতারি করো, সেহরি করো, মানে হাসি খুশিতে থাকো, রোজা করো, নামাজ পড়ো, দোয়া করো সবার জন্য, আমরাও করব। আর আমি চাই যে সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাস এতটুকু। তোমরাও আমাদের জন্য দোয়া করবে। তো চলো, আর বেশি বকবক করবো না, এখন একটু পরেই আজান হবে। তো দেখতেই পাচ্ছ এখানটা সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে আমার, আর টাইম নেই, আর 15 মিনিট সময় আছে। তো চলো, তোমরা জলদি দেখে নাও, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। চলো, এখন ইফতারির পরে ফার্স্ট যেটা আমার ক্রেজ থাকে, যেটা মানে খাওয়ার জন্য আমি পাগল হয়ে থাকি, সেটা হচ্ছে চা। এই চায়ের জন্য আমার মাথা ব্যথা কাজ করে না সারাদিন, জানো, এত চায় না আমার নেশা। আর ইফতারি সেরে আমি আগে চাটা বসাই, তারপরে বাসনপত্র ধুই, মানে এত আমার চায়ের নেশা আছে। আর নতুন কাপের চায়ের কালারটা দেখো কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, দারুণ লাগছে দেখতে। আর ইফতারির টাইমে দানিশ সিঙ্গারাও নিয়ে এসেছিলো, আর লবঙ্গগুলো থেকে এটা আমি মানে বার করতেই ভুলে গেছি। তো যাই হোক, ওটাও খেয়ে নিয়েছে, আর আমারটা এখনও আছে, আমি জানি না আমি খেতে পারবো কিনা। তো চল, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।